আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখেন আমরা কি সুন্দর করে কোদাল দিয়ে মাটির সাথে মারামারি করা শুরু করে দিয়েছি। আমরা আসলে গরমের প্রস্তুতি নিচ্ছি, যে গরমের গাছগুলা জন্য খুব সুন্দর করে একটু মাটি তৈরি করছি। তো এখানে আমরা তিনজন কাজ করছি। আমি, আমার খোকা, আর এটা আমার ভাসুরের ছেলে। তো এরে ধরে নিয়ে আসছি, ধরে বেঁধে, যে আমাদের অনেক কাজ, তুমি একটু হেল্প করে দাও। তো দেখি চলে আসলো। তো দেখেন মাটিগুলা গোবর সার আর গোবর সার 2 ভাগ আর মাটি হলো 1 ভাগ। তো এটা আমরা গোবর সারের পরিমাণ বেশি দিছি এর জন্য যে গরমের গাছগুলা প্রচুর রোদ্রে খাবারের দরকার বেশি হয়, পানির দরকার বেশি হয়, আর অনেক ফুল দেওয়ার জন্য বেশি খাবারের দরকার। মাটিটা এভাবে তৈরি করলে প্রচুর পরিমাণ ফুল পাওয়া যাবে। তো দেখেন কি আনন্দ আকাশে বাতাসে আমাদের। এখন আমরা কাজ করছি না, বসে বসে মাটি নিয়ে খেলা করছি। আর আরেকজনের দিয়ে কাজ করাচ্ছি, ও তো হাসছে আর কাজ করছে যে আমি আজকে তো গ্যারা কলে ফেঁসে গেছি, কাকি তো আমাকে দিয়ে টোটালে সব কাজ করিয়ে নিচ্ছে। আসলে তা না। আমরা আমি ক্যামেরার সামনে আসতেছি না, আমার খোকাও আসছে না। এর জন্য জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ওরে ধরে নিয়ে আসছি, যে আমরা কতগুলা গাছে যে রিপোর্টিং করে রাখছিলাম ওরে দেখাইলাম যে কিভাবে করতে হয়। ও তো এই সম্পর্কে কিছুই জানে না, বলছে আমি পারবো না। আমি বলছি, আচ্ছা দেখো একটু চেষ্টা করো, হবে। এখন ও আপনাদেরকে প্র্যাকটিক্যালে কয়েকটা গাছ রিপোর্টিং করে দেখাবে। এই গাছগুলার বয়স 4 বছর কিংবা তারও বেশি। এই গাছগুলা অনেকদিন পর রিপোর্টিং করছি, তো কাজ করতে গেলে অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়। তো এটা, এই যে ওরে আমরা দেখাই দিছি যে কিভাবে শিকড় বাকড় কাটা লাগে। তো এটা প্যান্থাস, এই গাছটা আসলে দেখানোই হয়নি ফুল শেষের দিকে। এ তো ফুল 12 মাসই দেয়। প্যান্থাস খুব সুন্দর একটা ফুল গাছ, আর অনেক বছর বেঁচে থাকতে পারে। অনেক সুন্দর ভর্তি করে ফুল দেয়, কিছুটা মিনিয়েচার রঙ্গন বললেও হয়, রঙ্গন গাছের মতো ফুলটা। তো এই গাছটার বয়স 7 বছর। হয়তো আপনারা বিশ্বাস করবেন না, এটা আমার বাগান শুরু করার প্রথম গাছ, অনেক পুরাতন একটা গাছ। তো এখন যেভাবে আমি কাটি সেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে। তো দেখেন বন্ধুরা কি সুন্দর করে গাছটার গুড়া ধরে কুচুমুচু করে শিকড়গুলা কেটে বাদ দিয়ে ফেলা হচ্ছে। ভয়ের কিছু নাই, শিকড় অনেক রুট বাউন্ড হয়ে গেছে। এর জন্য শিকড়গুলা পাট পাট করে বাদ দেওয়া হচ্ছে। শিকড় যদি এভাবে জড়িয়ে থাকে তাহলে গাছ তো নিঃশ্বাস নিতে পারবে না, ঠিক মতো খাবার গ্রহণ করতে পারবে না, গাছে ফুল ফল দিবে না। এর জন্য শিকড়গুলা কেটে বাদ দিচ্ছি। আর এভাবেই যতটুকু মানে বাদ দেওয়া যায়, যতটা না রাখার চেষ্টা করা যাবে, কারণ অনেক গরমের গাছ অনেক দেরিতে আবার রিপোর্টিং করতে হয়। এর জন্য যতটুকু সম্ভব আমরা শিকড় বাদ দিয়ে দিচ্ছি। এতে ভয়ের কিছু নাই, গাছের কোনো ক্ষতি হবে না। এই যে সুন্দর করে চারকোনা করে শিকড়গুলা বাদ দিয়ে সুন্দর করে গাছটাকে এই যে ছোট করে নিলাম। এখন এই যে ড্রেনেজ সিস্টেম ভালো করতে হবে নিচে, করে এই যে গাছটা বসিয়ে দিতে হবে। এগুলা বয়স্ক গাছ, তো শিকড় কাটছি বলে কোনো ফাঙ্গিসাইড দিই আসলে আমি কিছুই দিই না। এভাবে এটা সুন্দর করে সোজা করে বসিয়ে, তো এখন যে মাটিটা তৈরি করা আছে এই যে মাটিটা সুন্দর করে টবটা ভর্তি করে দিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে দিতে হবে, যাতে ওর মধ্যে কোনো এয়ার না থাকে। মাটির ভিতরে যদি বাতাস থাকে তাহলে শিকড়ে ফাঙ্গাস প্রবলেম দেবে, আর তখন শিকড় পচা শুরু হবে। এর জন্য হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে মাটিগুলা বসিয়ে দিতে হবে, বেড বেড করে সাজিয়ে মাটিগুলা চেপে দিতে হবে। কোনো বাতাস যেন মাটির মধ্যে না থাকে। তাহলে কোনো ফাঙ্গিসাইড যদি আমরা নাও দিই, হাতের কাছে সবসময় পাওয়া যায় না, তো তাতে কোনো সমস্যা হবে না। আর যদি মনে করেন যে আমি কিছু দিব, এখন হাতের কাছে কিছু নাই, তাহলে আপনি হলুদ দিয়ে দিতে পারেন। হলুদ খুব সুন্দর কাজ করে। হলুদ দিলে শিকড়ের অনেক উপকার হয়। তো এভাবে চেপে চেপে মাটিটা সুন্দর করে দিতে হবে। এরকম নিয়মে সব গাছগুলাই রিপোর্টিং করে আমরা টবে দিচ্ছি। তো দেখেন
যদি হাত দিয়ে না পারেন, এইভাবে সুন্দর করে মাটিটা লেবেল করে বসিয়ে দিতে হবে। আর এই গাছগুলার ক্ষেত্রে আমরা একদিন শিকড়ে রোদ লাগিয়ে নিয়েছি। তো এখন এই যে তৈরি করা মাটিটা চেপে চেপে দিয়ে টবটা ভর্তি করে দিব। এগুলা কাঠগোলাপ। আসল কথা হলো, আমার ছাদে শীতের গাছ নেই বলতে গেলেই চলে, সব গরমের গাছ। কারণ শীতের গাছ কিছুদিন থাকে পরে মারা যায়, এটা আমার একদম পছন্দ হয় না। পার্মানেন্ট যে গাছগুলা সেগুলাই আমার পছন্দ। তো আজকে যে আমি দেখছি যে একটা মারও আমার পিঠের বাইরে পড়বে না, আমার যা আমারে বলবে যে আমার একটা মাত্র ছেলে, তুই রোদে পুরাই কালো বানাই দিলি। দেখেন কত কষ্ট করছে। তো আসলে দেখাইতে হবে আপনাদেরকে, এর জন্য কষ্টটা ওর বেশি হয়ে গেল। তো যাই হোক, এই যে সুন্দর করে মাটি দিয়ে দিয়ে চেপে চেপে কি সুন্দর করে ফিনিশিং করে মাটিগুলা বসিয়ে দিচ্ছে দেখেন। ঠিক এভাবেই করতে হবে। জাস্ট মাটি দিয়ে ছেড়ে দিলে কখনোই হবে না। তো কাঠগোলাপ গুলা অনেকদিন পরে রিপোর্টিং করছি। আশা করা যাচ্ছে এবার গরমে আমরা অনেক ফুল পাবো। ছাদে যতটা গাছ ছিল গরমের, সব গাছগুলা টোটালে আমাদের 3 দিন সময় লাগলো রিপোর্টিং করতে। এক্সকিউজ মি, এখানে আসলে আমিও আছি। আম্মু আর ভাইয়া কাজ করতে করতে আমাকে ভুলেই গেছে। আসলে এখানে এই গাছগুলা রিপোর্টিং করতে প্রায় 3 দিন সময় লেগে গেছে আমাদের। এই 3 দিনের মধ্যে ভাইয়া আমাদের সাথে একদিন কাজ করছে, আর বাকি 2 দিন আমি আর আম্মু করছি। এই 3 দিন যে কাজ করতে যায় আমাদের অবস্থা কতটা খারাপ হয়ে গেছে এটা বলার বাইরে। বাট অনেক দিন পর গাছগুলা রিপোর্ট করা হলো, তাই এত কষ্ট। অনেক দিন, তাও প্রায় 3 বছর পরে এই গাছগুলা রিপোর্ট করা হচ্ছে, তাই এত কষ্ট। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। আমি আমার কাজগুলা করি, আমি আর আপনাদের মাথা নষ্ট করতেছি না। এতক্ষণ ধরে যে আপনাদের মাথা নষ্ট করতেছিল তিনি আবার বাকিটা আপনাদেরকে বলবেন। আর বন্ধুরা, আপনাদেরকে কি বলবো, আমার পোলা তো একটা অকর্মার ঢেকি। নিজে তো কাজ করেই না, ক্যামেরা ধরে থাকে, এটা খুব কষ্টের কাজ। আসল কথা, ওর প্রশংসা করা যাবে না। এমনি তো মাথার উপরে বসে চুলগুলা ছিঁড়ে, আর প্রশংসা করলে বুঝতেই পারছেন কি পরিণতি হবে। তো পলক অনেক হাসতেছে আমাদের এগুলা করা দেখে। তো যাই হোক, গরম আসতে এখন অনেকটাই দেরি আছে। তো আমরা একটু অগ্রিম কাজকর্ম সেরে গুছিয়ে রাখলাম, যাতে গরম পড়ার শুরুতেই সুন্দর ফুল আমরা গাছ থেকে নিতে পারি। তো মাটি দেওয়া শেষ হয়ে গেছে। হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই মাটিটা ভালো করে চেপে চেপে নিতে হবে। তো দেখেন কি সুন্দর স্মাইল করছে আর কাজ করতেছে। তো যাই হোক, অনেক হেল্প করছে আমাদেরকে, তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার কাছে কিছু ছিল না, এটা ছিল, এটার কি নাম আমি জানি না। তো এটা দিয়েই সুন্দর করে চেপে চেপে মাটিগুলা বসিয়ে দিচ্ছে। আর একটু একটু করে টুকটুক করে তাকাচ্ছে আর দেখছে যে কাকি আমারে কি শাস্তি আর কি সাজা দিচ্ছে। কোন জন্মের শাস্তি ওরে আমি দিচ্ছি না। আসলে কিছু না, সারাদিন বাচ্চা কাচ্চারা ফোন নিয়ে বসে থাকে, কিছু সময় যদি গার্ডেনিং করে তো ওদের হেলথের জন্য অনেক ভালো। কি বলেন আপনারা? তো এই গাছগুলা যখন পুরাপুরি পানি দেওয়া হয়ে যাবে, একদম ভর্তি করে, টব ভর্তি করে, একবার না হয় দুবার, যতক্ষণ টবের নিচ দিয়ে পানি বের না হবে ততক্ষণ টবে পানি দিয়ে মাটিগুলা ভিজিয়ে দিতে হবে। আর কি করতে হবে, একটু এপসাম সল্ট 1 মগ পানি নিলে আপনি 2-3 চামচ দিয়ে দিতে পারেন, যেহেতু অনেক বড় বড় টবের সাইজ গুলা। দিয়ে পানিটা, ওই পানিটা গাছের গোড়ায় দিতে হবে। তাহলে শিকড় টিকড় কাটা হয়েছে, এটা দিলে গাছগুলা অনেক সতেজ, ভালো থাকবে, সুস্থ অনুভব করবে।
কষ্টটা বুঝবে না। এর জন্য এপসাম সল্ট খুব গাছের জন্য এই সময়ে যে রিপোর্টিং করার সময় কিংবা নতুন গাছ নিয়ে এসে লাগানোর সময় খুব দরকারি একটা জিনিস। চিনির দানা যেটা চিনির মতো লাগে দেখতে, ওইটা এপসাম সল্ট। ম্যাগনেসিয়াম সালফেট। আমাদের কাজ একদম টোটালি লাস্টের দিকে চলে গেছে, আর কোনো কাজ নাই। এখন শুধু বাকি আছে পানি দেওয়া। তো এখন দুপুরবেলা, এখন পানি দিব না। যে নিয়মে বললাম এটা আমরা সন্ধ্যা সময় কিংবা তার একটু পরে পানি দিয়ে দিব। তো সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমাদের সাথে থাকবেন। পলক আল্লাহ হাফেজ দিয়ে দিছে। তো আল্লাহ হাফেজ।